আগের পর্বে তোমরা দেখেছো কিভাবে আমরা কলকাতা থেকে দেওঘরে গিয়ে পৌঁছালাম। ট্রেনে খাওয়া দাওয়া, আড্ডা আর দারুণ মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম দেওঘরে। সেখানকার হোটেল এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই তোমাদের দেখিয়েছি। এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব দেওঘরে আমাদের দ্বিতীয় দিনের গল্প, অর্থাৎ এই ভিডিওর এপিসোড 2। শুরু করার আগে বলে দিই, আমি তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব। সো হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড লেটস কভার মোর মাইলস উইথ অর্ণব। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ, দেওঘর এপিসোড 2। দেখো চারপাশের পরিবেশটা দেখো একবার। জাস্ট ভোর হয়েছে, 5:36 বাজে এখন, ভোর 5:36। তোমাদের এখান থেকে বাইরে নিয়ে গিয়ে তারপরে পরিবেশটা দেখাচ্ছি। এই হলো এখানকার ভোরবেলা। এখনো চাঁদ দেখা যাচ্ছে। বিশাল বিশাল ঠান্ডা এখানে, বিশাল ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। কালকে এই রাস্তাগুলোয় লাইট ছিল না, কারেন্ট চলে গিয়েছিল। আমাদের হোটেলটায় জেনারেটর ব্যবস্থা ছিল, তাই বাঁচোয়া। আর এই রাস্তাটা পুরোটা অন্ধকার ছিল কালকে। বিশাল ঠান্ডা লাগছে। এখন আমরা ঠাকুর মন্দিরে যাচ্ছি ভোরের প্রার্থনা করতে। ওখান দিয়ে প্রার্থনা করে বেরিয়ে তারপরে চাটা খাবো। তারপর একটু দেখি ঘোরাঘুরি করব, দেখি কি করি। চারপাশের এরিয়াটা একবার দেখিয়ে দিই তোমাদের। রাত্রেবেলা তো এখানকার এরিয়া ভালো করে দেখাতে পারিনি। এই হলো চারপাশের এরিয়াটা। ভোরের দেওঘর। খুব ঠান্ডা লাগছে। এখানকার মানুষ কি করে ওঠে কে জানে এত ভোরবেলা। দেখো রাস্তাটা দেখাই তোমাদের, পুরো শুনশান। দূরে একটা বাইক আসছে। আর কোনো গাড়ি নেই, পেছন দিয়ে কোনো গাড়ি আসছে না, খালি সামনে একটা বাইক আসছে। এখানে খুব ঠান্ডা, কলকাতায় এত ঠান্ডা নেই ভাই। কলকাতায় এত ঠান্ডা নেই, এখানে খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা পড়েছে এখানে। খুব কমের মধ্যে ওষুধ লেখা দেয়, সস্তা ওষুধ আর সব জায়গায় পাওয়া যায়। আস্তে আস্তে আলো বাড়ছে, সূর্য আস্তে আস্তে উঠছে, কিন্তু ঠান্ডা যাচ্ছে। প্রার্থনা বইয়া কালকে যে ওই যে ছেলেটা বসেছিল না, কে? ওই যে প্রার্থনার সময়। কোন ছেলে? আলাদাভাবে এটা আচার্য দেবের ছোট ছেলে। আমি দেখিনি তো। কিন্তু ওরা তো নিচে বসেছিস। আমি নিচে বসেছিলাম, এই জন্য দেখতে পাইনি। আমরা ঠাকুর বাড়িতে চলে এসেছি, এবার প্রবেশ করব। এখন আশ্রম থেকে বেরালাম প্রার্থনা করে, তো এখন একটু চাটা খাবো। তো চায়ের দোকান, চাটা খাবো এখন।
এখানে এখন কেনাকাটি চলছে। মেয়েদের যেখানেই নিয়ে যাও কেনাকাটি করবে। মেয়েদের নিয়ে যদি তুমি ঘুরতে বেরাও তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিজের পকেট যেন ভারী থাকে, না হলে মেয়েদের নিয়ে বেরালে ভাই খুব মুশকিলে পড়তে হবে। কেনাকাটি করতে করতে ছেলেদের পকেট ফাঁকা হয়ে গেলেও মেয়েদের কেনাকাটি কিন্তু শেষ হবে না। আমরা এখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমাধিস্থল দর্শন করতে যাচ্ছি। তো এই আবার কেনাকাটার জন্য দাঁড়িয়ে গেছে এরা, মানে আর কি বলবো, আবার কেনাকাটা করছে। ফাইনালি এদের দোকানপাটে কেনাকাটা শেষ হয়েছে। তো এবার আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমাধিস্থল দর্শন করতে যাচ্ছি। সমাধি দেখে এইমাত্র বেরালাম আর দেখো আবার কেনাকাটা শুরু। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এদের কেনাকাটা শেষ হবে না ভাই। এতক্ষণ এখানে ঘুরছিলাম, এখন এখানে এই যে দোকানটা, এই দোকানের পাশে এসে একটু বসলাম। মা বাবা মাসি সব ভেতরে খাচ্ছে, রুটি তরকারি খাচ্ছে। আমি আগে একটু কচুরি খেয়েছি, তাই আর কিছু খাবো না, পেটটা ভরা আছে। আর সবাই খাচ্ছে, চল একটু দেখাই তোমাদের। দেখি মা, একটু হাত সরাও। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমি বাইরে গিয়ে বসি। তো আজকে সাইড সিনে যাবো কিনা সেটা ভাবছি, কারণ ওদের বলছে মুড নেই যাওয়ার। আর এখানে আমার সামনে দুটো বাচ্চা দেখো কি করতেছে। नाम क्या है तुम्हारा? हाँ, और तुम्हारा नाम क्या है? कौन से क्लास में पढ़ते हो? 3। और तुम? अच्छा, খাওয়া দাওয়া ডান। এখানে এবার বিল দিচ্ছে। সাইড সিনে যাবো না যেহেতু, তাই কোনো প্ল্যান নেই। কালকে যাবো কিনা জানি না, আজকে যাবো না। যেখানেই যাবো তোমাদেরকে অবশ্যই নিয়ে যাবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। 2 hours later.
এইমাত্র স্নান টান করে ফ্রেশ হয়ে আবার সেই মনমোহিনী ধামে লাঞ্চ করতে যাচ্ছি। আজকের দিনটায় সেরকম কিছু ক্লিপ নিলাম না, কারণ আজকে সেরকম স্পেশাল কিছুই হয়নি। খুবই বোরিং কেটেছে, কারণ আজকে সাইট সিইং করতে যাইনি। কালকে যেতে পারি, মানে একটা অটোওয়ালার সঙ্গে কথা হয়েছে আজকে রাত্রেবেলা আমি বাবার কাছ থেকে কনফার্ম জানতে পারবো যে কালকে যাচ্ছি কি না। যদি যাই তাহলে আর একটা ব্লগ আসবে। তো এখন খুব খিদে পেয়েছে, লাঞ্চ করতে যাচ্ছি। 20 minutes later. ফাইনালি খাওয়া দাওয়া ডান। আগের দিন তো তোমাদের এর ভেতরটা দেখাইনি ঠিক মতো, তো চলো আজকে তোমাদের এর ভেতরটা একবার দেখিয়ে নিয়ে আসি। হ্যালো গাইজ, এখন বাজে সন্ধে 5:30। মা বাবা মাসি সবাই গেছে আশ্রমে, মন্দিরে সবাই প্রার্থনা করতে গেছে। আমি যাইনি, আমি রুমে একা আছি, কারণ আমার শরীরটা ভালো না। শরীর ভালো না বলতে চোখ ফোক জ্বালা করছে, আর মানে ঠান্ডা লেগেছে, একটু ভাল লাগছে না শরীরটা আর কি। মা বাবা গেছে সবাই। এখানে যতটা ঠান্ডা পড়ে আমাদের কলকাতায় অতটা ঠান্ডা পড়ে না। কলকাতায় কিন্তু এই সময় এখনো ঠান্ডা পুরোপুরি পড়েনি, মানে এখনো গরম লাগে, কিন্তু এখানে সেই রকম নয়। এখানে প্রচুর ঠান্ডা। আজ আর বাইরে বেরাবো না, আর ঘোরাঘুরিও করবো না। ওরা যা খাবার আনবে সেগুলো খেয়ে দিয়ে আজকের মতন নিদ্রার পালা। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর নিচে দেখো লাল কালারের একটা সাবস্ক্রাইব বাটন আছে, ওটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, তাহলে আমার ছাড়া সব ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমরাই পাবে। আর হ্যাঁ, খুব শিগগিরই নতুন একটা ভিডিও কিন্তু আসতে চলেছে, এবং ভিডিওটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। তাই যদি ভিডিওটা মিস না করতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন পর্যন্ত বাই বাই।